আমরা সর্বপ্রথম ফটোশপে চলে গেলাম। আমাদের যে পেজ, এই পেজের উপরে একটা প্ল্যাটফর্ম তৈরি করব। তো প্ল্যাটফর্ম নেওয়ার জন্য আমরা প্রথম একটা নতুন লেয়ার নিয়ে ফেললাম এবং এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ইলিপ্টিক্যাল মার্কি টুলটা নিয়ে এই রকমভাবে আমরা একটা সিলেকশান ক্রিয়েট করব। সিলেকশানটা হবে এই রকম চ্যাপ্টা টাইপের, বৃত্তাকার কিন্তু চ্যাপ্টা টাইপের। এবারে আমরা যেই কালারের প্ল্যাটফর্মটা করতে চাচ্ছি সেই কালারটা এখানে নিয়ে ফেলব। খেয়াল রাখবেন এখানে দুইটা কালার থাকবে একই ধরনের, একটু ডিপ আর একটা হচ্ছে একটু লাইট। আচ্ছা, দুইটা না থাকলেও হবে, যে কোনো একটা কালার নিলেও হবে। এটা যেহেতু আমরা ডজ টুল নিয়ে কাজ করব, এখান থেকে একটা কালার নিলাম। এবার ব্রাশ টুলের সাহায্যে আমরা এটা পুরোটার উপরেই ফিল করে দিলাম। ক্লিয়ার? এবারে সিলেকশান টুলটা নিব এবং কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে একবার করে আপ বাটন চাপ দিব। আপ বাটন কিন্তু চেপে ধরা যাবে না, একবার করে চাপ দিব। তো এভাবে আপ বাটন চাপ দিয়ে আমাদের প্ল্যাটফর্মটা আমরা যতটুকু বড় করতে চাচ্ছি ততটুকু পর্যন্ত উপরে আপ করে ফেলব। মনে রাখবেন এই আপ করার পর যদি নিচে নামাতে চাই সেটা কিন্তু ডাউন দেওয়া যাবে না, কন্ট্রোল জেড দিতে হবে। ডাউন দিলে কোনো কাজ হবে না। তো এই অবস্থায় আমরা এই লেয়ারটাকে কন্ট্রোল জে চাপ দিব। যতটুকু সিলেকশন আছে এই অবস্থাতেই কন্ট্রোল জে চাপ দিব। কন্ট্রোল জে চাপ দিলে আমরা এখানে দুইটা লেয়ার পেয়ে গেলাম। একটা লেয়ার হচ্ছে আমার শুধুমাত্র উপরের পার্ট, আর একটা লেয়ার হচ্ছে নিচের পুরোটা। তো এখন আমরা যে কাজটা করব, উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ডজ টুল নিয়ে কিছু জায়গায় অ্যাপ্লাই করে ফেলবো, যাতে করে আমার এখানে কালারের একটা ভেরিয়েশান আসে। হালকা একটু অ্যাপ্লাই করে ফেললাম। এবারে নিচের যে পার্টটা আছে এই নিচের পার্টটা সিলেক্ট করে মাঝখানেও এইভাবে একইভাবে একটুখানি ডজ টুল আমরা অ্যাপ্লাই করে ফেললাম। আর দুই সাইডে আমরা বার্ন টুল নিয়ে কালো করে দেব। এরপর যখন পুরো কাজ শেষ, আমরা এখান থেকে দুইটা লেয়ারকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে দিলেই এটা আমাদের একটা প্ল্যাটফর্ম হয়ে গেল। ক্লিয়ার?